হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12-এ উঠেছো, তোমাদের আজকের ইংরাজির যে দ্বিতীয় গল্প রয়েছে, দ্বিতীয় স্টোরিটি রয়েছে দ্য স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস থেকে কয়েকটি ফিল ইন দি ব্ল্যাঙ্কস টাইপ প্রশ্ন তোমাদেরকে দিলাম। 15 থেকে 16টি প্রশ্ন রয়েছে। প্রশ্ন কটি উত্তর তোমরা দেখে নাও। এর আগে আমি তোমাদের MCQ জেনারেল টাইপ দিয়ে দিয়েছি, তার মধ্যে থেকে হয়তো দুই একটি প্রশ্ন মিলে যেতে পারে। যাই হোক, এটি তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস টাইপ। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও, ভিডিওটি বেশি বড় করব না। পাশের প্রতিবেশী যে গ্রাম রয়েছে, গ্রামের রক্ষাকালী পূজার জন্য মাইক হয়তো হচ্ছে, একটু সাউন্ড তোমাদের এই ভিডিওর মধ্যে আসতে পারে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছ ক্লাস 12 সেমেস্টার 3 ইংলিশ সাজেশন 2026 স্ট্রং রুটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস টাইপ। একের দাগের প্রশ্ন রয়েছে এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি ইস ড্যাশ রয়েছে এখানে দেখতে পাচ্ছ। অ্যান্সারটা হবে উইংস অফ ফায়ার। আমি তোমাদের অপশানগুলো লিখে নিই, কারণ অনেক লং ভিডিও হয়ে যাবে, যার জন্য আমি লিখে নিই। অ্যান্সারটা জাস্ট বলে দিয়েছি, উইংস অফ ফায়ার। কালামস ফাদার ওয়াজ এ ড্যাশ অ্যান্ড ড্যাশ ম্যান। Kalam's father was a wise and generous man, জ্ঞানী এবং উদার ব্যক্তি ছিলেন। এপিজে আব্দুল কালাম was a boy of Tamil family। তারপরে চারের দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ, দ্য ফ্যামিলি অফ কালাম ওয়াস মিডিল ক্লাস, মানে কালামের পরিবার মিডিল ক্লাস, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন এপিজে আব্দুল কালাম। পাঁচের দাগের প্রশ্ন এভরিডে কালামস মাদার ফেড মেনি আউটসাইডার্স, মানে অনেক বহিরাগতদের কালামের মা খাওয়াতেন। ছয়ের দাগের প্রশ্ন কালামস এনসেস্ট্রাল হাউস, কালামের যে পূর্বপুরুষদের থেকে যে বাড়ি হাউস ওয়াজ বিল্ট ইন দ্য নির্মাণ করা হয়েছিল 19th সেঞ্চুরি। অ্যান্সার হবে 19th সেঞ্চুরি, 19 শতকে। সাতের দাগের প্রশ্ন কালামস ফাদার লেড এ ড্যাশ লাইফ, কালামস ফাদার লেড এ সিম্পল লাইফ। অ্যান্সার হবে সিম্পল লাইফ। তারপরে দেখতে পাচ্ছ আটের দাগের প্রশ্ন কালাম হ্যাড ড্যাশ লুক, কালাম হ্যাড, অ্যান্সারটা হবে আনডিস্টিংগুইশ লুক। নয় দাগের প্রশ্ন কালাম ইউজুয়ালি এট উইথ হিস ড্যাশ, কালাম ইউজুয়ালি এট উইথ হিস মাদার, কালাম সাধারণত তার মায়ের সঙ্গে খেতেন। দশের দাগের প্রশ্ন হোয়াট আর টাস্ট অ্যান্ড মেড হোলি উইথ এ প্রেয়ার ওয়াজ ক্যারিড বাই পিপল ফর ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে দ্য কিওর অফ দ্য ইনভ্যালিডস। দেখো অ্যান্সারটা দেখতে পাচ্ছ, দ্য কিওর অফ দ্য ইনভ্যালিডস। 11 দাগের প্রশ্ন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য ড্যাশ, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য, অ্যান্সারটা হবে দ্য প্রিস্ট অফ দ্য শিব টেম্পল। 12 দাগের প্রশ্ন কালামস ফাদার ডিসকাসিং উইথ লক্ষ্মণ শাস্ত্রী অ্যাবাউট ড্যাশ, কি ব্যাপারে কালামের বাবা লক্ষ্মণ শাস্ত্রীর সঙ্গে আলোচনা করতেন? স্পিরিচুয়াল ম্যাটার্স বা স্পিরিচুয়াল ইস্যুস, অ্যান্সার হবে স্পিরিচুয়াল ম্যাটার্স বা স্পিরিচুয়াল ইস্যুস, যা থাকবে সেটি তোমাদের অ্যান্সার করতে হবে। 13 দাগের প্রশ্ন কালামস ফাদার রিগার্ডেড অ্যাডভার্সিটি ড্যাশ, অ্যাডভার্সিটি এ চান্স ফর ইন্ট্রোস্পেকশন। তারপরে 14 দাগের প্রশ্ন কালাম হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার বিকজ, তাহলে কালাম হ্যাড নট, কালামের কোনো গভীর আইডিয়া ছিল না, ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার বিকজ ইট ওয়াজ সাংক বাই অ্যারাবিক, যে প্রার্থনাটা করা হতো সেটা আরবি ভাষাতে করা হতো। 15 দাগের প্রশ্ন কালাম ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ, অ্যান্সারটা হবে ড্যাশ আছে এখানে, অ্যান্সারটা হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কালামের নিজস্ব জগৎ বলতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 16 দাগের প্রশ্ন দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম।
17 দাগের প্রশ্ন, এভরি ডে কালামস ফাদার ওয়াক্স আফটার নামাজ, মানে নামাজের পর কালামের বাবা হেঁটে যেতেন ড্যাশ মাইলস। অ্যান্সার হবে 4 মাইলস, অ্যান্সার হবে 4 মাইলস। 18 দাগের এবং লাস্ট কোশ্চেন, কালামস ফাদার উড পিক আপ ড্যাশ ফ্রম দেয়ার কোকোনাট গ্রোভ। অ্যান্সারটা হবে অ্যাবাউট এ ডজেন কোকোনাটস। দেখে নিলে তোমাদের ইংলিশের স্ট্রং রুটস থেকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস টাইপ কয়েকটি প্রশ্ন। এরপরে তোমাদের ম্যাচিং এবং অন্যান্য যে অ্যাসার্টেশন যে টাইপগুলো আছে সেগুলো দিয়ে আমি তোমাদের আরও একটি লং ভিডিও তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তার সঙ্গে একটি কথা বলে রাখি, বুধবার 9টা 15 এবং রবিবার সন্ধ্যা 8টা এবং সকাল 8টাও হতে পারে, 2 টাইম হতে পারে লাইভে আসছি। তোমরা অবশ্যই যারা অনলাইনে থাকবে অবশ্যই তোমরা যোগ দিয়ে দেবে, তাহলে অনেক কিছুই তোমাদের আয়ত্তে আসবে এবং খুব তাড়াতাড়ি তোমরা প্রিপারেশনটা নিতে পারবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।